বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন। সম্প্রতি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের অভিযোগের পর এবার আরেক সাক্ষাৎকারে যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতির মতো গুরুতর অভিযোগ করেছেন তিনি। বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। জাতীয় দলের অন্যতম তারকা জাহানারা আলম বর্তমানে ক্রিকেট ছেড়ে আছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা। বিসিবি এই অভিযোগের প্রেক্ষিতে জানায়, জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি। চুপ ছিলেন না জ্যোতি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন। দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং দলের সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও তা কার্যকরী হবে না আশা করি। ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হন জাহানারা। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তিনি। তার দাবি, বিসিবিকে এইসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানালেও কোনো সাড়া মেলেনি। এছাড়াও প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফায়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার পিঙ্কি, নাহিদা ও ঋতুমনির বিরুদ্ধে প্রভাব বিস্তার, দলীয় রাজনীতি ও হেনস্থার অভিযোগ তোলেন তিনি। এত সব ঘটনা ঘটার পর সবশেষ বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠিত কমিটি 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।